হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে সকাল থেকে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আজকে আমার দিনটা শুরু হচ্ছে একটু আগে আগে। সাধারণত আমি ঘুম থেকে উঠি 6:45, 7টা, কখনো 7:10ও হয়ে যায়। তো আজকে আমার ঘুম ভেঙেছে সকাল 6:45, প্রায় 1 ঘন্টা আগে। আর এই 1 ঘন্টা ফাও সময়টা পেয়ে, মানে এক্সট্রা টাইমটা পেয়ে আমি একটু নষ্ট করিনি। ঘুম থেকে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপর স্নান টান সেরে একেবারে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। সব দিন যেটা হয়, আগে নিচে যাই, নিজের ঘরের সমস্ত রান্নাবান্নার জোগাড় টোগাড় করি, তারপরে পরে স্নান করি, তারপর স্নান করার আগে ঘর দোর মুছি। তো আজকে সকালে যখন সময় ছিল তো ভাবলাম এক কাজ করি, সমস্ত কাজ সারবো, তারপরে নিচে যাওয়া যাবে রান্নাবান্নার কাজ শুরু করতে। আর গতকালকে আমাদের সমস্ত আত্মীয়রা, পিসি, আমার ভাই, আমার আরেক পিসি সবাই চলে গেছে বাড়িতে যার মতো। তো এর জন্য বুঝতেই পারছো কোনো তাড়াহুড়োও নেই কাজের মধ্যে। এর জন্য আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো ছাদ থেকে শুরু করলাম, মানে বুঝতেই তো পারছো অনেক ছাদে ফুল হয় এই বর্ষাকালে। স্পেশালি বর্ষাকালে বৃষ্টি হয় প্রচুর, আর গাছগুলোকে নতুন করে প্রাণ দিয়ে যায়। আর সেই প্রাণ পেয়ে গাছগুলো এত ফুল দেয় আমাদের বাড়িতে, মানে সাজি পুরো ভর্তি হয়ে যায়। আর আমার ফুল তুলতে খুব ভাল লাগে, তাই আজকে সেটাই করছি। আর দেখো আজ কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা, রোদ তখনও ভালোভাবে প্রপারলি ওঠেনি। এখন কটা বাজে ওই আমি ঠিক ঘড়ি দেখিনি, এবার তবু আন্দাজ করা যায় 8টার কাছাকাছি মতো বাজে, ওই 8:45 হবে। তো তখন দেখো একটু রোদ ওঠেনি, মানে বুঝতেই পারছো ভালোই মেঘলা করেছিল। আর এখন তো তাই হচ্ছে, একদিন মেঘ, একদিন বৃষ্টি, একদিন রোদ্দুর, এভাবেই চলছে, কিন্তু গরমটা একই রকমভাবে রয়েছে। তো এ কদিনের ব্যস্ততার মধ্যে আমি না ঠিকঠাক প্রপার ব্লগ তুলেছি, না ঠিকঠাক মতো তোমাদের সাথে কথা বলতে পেরেছি। কারণ সত্যি কথা বলতে যখন কোনো বাড়িতে আত্মীয় আসে না, আমি তাদেরকে নিয়েই বেশি ব্যস্ত থাকি দেখবে। তখন আমার নিজের কাজ সমস্ত কিছু ভুলে যাই। অনেক সময় এরকম হয় শরীর খারাপ, তাও সেটা বলতে পারি না, বলা যায় না আসলে। তখন সবাইকে নিয়ে এইভাবেই থাকতে হয়। তার মধ্যে খুব দৌড়াদৌড়িও গেল, ঘোরাঘুরি একভাবে চলছিল। আবার সামনে আমাদের প্রচুর নিমন্ত্রণ আসছে, তোমাদের সেটাও নিশ্চয়ই একে একে বলবো। আসলে এমনই হয়, আমাদের বাড়িতে তো প্রচুর আত্মীয়, তাই নিমন্ত্রণ প্রচুর আসে। আর আমাদের বাড়িতেও সবাই বেড়াতেও কম বেশি আসে, আমরাও যাই। তো এর জন্যে ব্যস্ততা একটু লেগেই থাকে কম বেশি, জানো তো। তো কী আর করবো, এভাবে তো জীবনটা চলছে, সবার সঙ্গে আনন্দ করে হাসি মুখে, আর কি এভাবেই আমাদের জীবনটা চলছে। তো দেখো আমি কথায় কথায় কতগুলো ফুল তুললাম। আর জানো তো আজকে আমাদের ছাদে চাপা টগর হয়েছে অনেকগুলো। এই ফুলটাকে আমি চাপা টগর নামে ডাকছি, বাট তোমরা কে কী নামে বলো সেটা কিন্তু বলতে পারো। এই দেখো, দেখেছো প্রায় 10 থেকে 12টা এই ফুল হয়েছে। গাছটা কিন্তু আমাদের খুবই ছোট, মানে 1-1.5 হাত মতো, কিন্তু সেই গাছে যে এত ফুল হবে ভাবতেই পারিনি। আর ফুলগুলো এত বড় বড়, আগেই বললাম বৃষ্টি এসে গাছগুলোকে নতুন করে প্রাণ দিয়ে গেছে। সেই প্রাণ পেয়ে তারা একদম ভরে ভরে ফুল দিয়েছে। তো ওদিকেও অনেক গাছ রয়েছে 4-5টা। আর যেহেতু আমার হাজব্যান্ড জানে যে আমার রোজ পুজো দেওয়ার সময় ফুল লাগে, আর ও তো সবসময় বাড়ি থাকে না, কে ফুল নিয়ে আসবে, এর জন্যে ও ছাদে বেশিরভাগ এখন ফুল গাছ লাগাচ্ছে। আমি বলেছি যে দেখো এত গাছ তুমি লাগিয়েছো, মেনটেন করতে খুব কষ্ট হয়। তো ও তুমি সবসময় তো তুমি বাড়িতেও থাকো না, তখন এক কাজ করো, বেশি ভারী ভারী গাছ সমস্ত আমার আশ্রমে দিয়ে এসো, আর যেগুলো প্রয়োজনীয় গাছ টুকটাক সেগুলো বাড়িতে রাখো। তো দেখো আমাদের ছাদে কিন্তু অনেকগুলো গাছ কমেও এসছে, ও অনেক ভারী ভারী গাছ যেগুলো অনেক বড় জায়গা লাগে সেগুলো মামার আশ্রমে দিয়ে এসছে। আর মামার আশ্রম বলতে বুঝতেই পারছো, আমাদের যে বোটানিক মামা রয়েছে না, সেই মামা তো একটা আশ্রমে থাকে, সেই আশ্রমে দিয়ে এসছে। আর তাছাড়াও আমার হাজব্যান্ডের একটা হ্যাবিট হচ্ছে বেল গাছ, তারপরে ফুলের গাছ, আকন্দ ফুলের গাছ নানারকম মন্দিরে ও দিয়ে আসে। এই দেখো আমার এক সাজি ফুল তোলা হয়েও গেছে, তাও যেন আমি সব গাছের ফুল সব তুলিনি, অর্ধেক অর্ধেক তুলেছি। আর এই দেখো সকাল সকাল আমার পুজোটাও কিন্তু সারা হয়ে গেল। পুজো সারা হয়ে গেলে, সমস্ত ঘরের বাসি কাজটুকু হয়ে গেলে মনে হয় কি আমার অর্ধেক কাজই শেষ, আর কোনো কাজই নেই, এরকম মনে হয়। আর এই দেখো আমার গোপু সোনা একটু আগে ঘুমোচ্ছিল, আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে মা। এইবার সে প্রসাদ খাবে। এই দেখো তাকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। সব তো দেখানো যায় না, বুঝতেই পারো ব্লগ অনেকটা বড় হয়ে যায়। তো স্নান করা দেখালাম না, জানি অনেকেই পছন্দ করে গোপোষণার স্নান পর্ব দেখতে, তো সেটা আজকে আর শেয়ার করতে পারলাম না। এখন যাব নিচে, তারপর রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে। রান্নাবান্না তো আমি করবো না, সে তো মাই করবে, কিন্তু আমাকে তো গোছগাছ করতে হবে। আর জানো তো টানা কয়েকদিন একভাবে মাছ মাংস খেতে খেতে আমার একদম ভালো লাগছে না। যেহেতু বাড়িতে আত্মীয় স্বজনে আসছিল এ কদিন ধরে, প্রায় 15 থেকে 18 দিন ধরে একভাবে, সুতরাং এই কদিন রোজই এই মাছ মাংস চলেছে বাড়িতে, তো এখন আমার আর যেন খেতে পাচ্ছি না। আর তার মধ্যে দেখো ও বাড়ি থেকে বাবা দিয়ে গেছে কচুর শাক। আর জানো তো আমাদের বাড়িতে যখনই আমার কোনো পছন্দের সবজি আসে, তখনই কিন্তু এ বাড়িতে পাঠিয়ে দেয় আমার জন্য স্পেশালি। তো কচুর শাকটা আমার ভীষণই পছন্দের একটা খাবার। মানে এমন হয় যে সব রকম মাছ তরকারি থাকলেও যদি কচুর শাক থাকে, আমি শুধু কচুর শাক দিয়ে ভাত খেতে পারি, আমার এত প্রিয়। কচুর শাক, মোচা, থোড় আমার ভীষণ পছন্দের। তো সকালে বাবা দিয়ে গেলো, তো মাকে বললাম একটা কাজ করো, বেশি করে ঝাল দিয়ে
কচুর শাকটাই বানাও, আমি আজকে এটা দিয়েই ভাত খাবো। তো মা বললো দেখ একটা পদ করলে তো হবে না, আর আমাদের বাড়িতে কি আর বলবো, যেদিন মা বলবে যে আজকে রান্নাবান্না বেশি কিছু করবো না, সেদিনকেও মনে করো 4 থেকে 5খানা পদ হবে, একদম মানে চোখটা বন্ধ করে 4টে পদ তো মিনিমাম হবেই হবে। তো আজকেও তাই, ডাল হবে, তারপরে এই যে কচুর শাক হবে, আলু পটলের রসা হবে, মানে মাখা মাখা তরকারি সবজি, আর তার সঙ্গে হবে কোনো একটা ভাজা। সে কী ভাজা এখনও কাটতে বলেনি, পরে কাটবো। আর দেখো এদিকে আমি সকালবেলা খাবারের একটুখানি আয়োজন করছি। এখন আমি ডিমের একটা মানে ভাজা করলাম একদমই কম তেলে, একদমই লো তেলে বলতে পারো, জাস্ট কয়েক ফোঁটা তেল দিয়ে ডিম ভাজাটা করছি। এটা আমি এখন খাবো ভাত দিয়ে, কারণ যেহেতু এ কদিন আমার বেশ অনিয়ম গেছে, আমি যখন তখন সব রকম খাবার খেয়েছি, এবার আবার আমাকে আগের রুটিনে ফিরতে হবে। তো এর জন্যেই আর কি একটু কন্ট্রোল করে খাওয়ার চেষ্টা করব। তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে আমার এটাই, গতকালকে করা টকের ডাল যেটা আমার ভীষণ প্রিয়, আর এই মুহূর্তে টক ডাল এগুলোই খেতে ইচ্ছে করছে, তার সঙ্গে একটুখানি ভাত গরম গরম, আর তার সঙ্গে একটা ডিমের অমলেট, এটা সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খাওয়ার পর ফিরে আসলাম অনেকক্ষণ পরে প্রায়। এই দেখো কচুর শাকটা প্রায় এখানে হওয়ার জোগাড়, মা সকাল সকাল বসিয়ে দিয়েছিল। যেহেতু কচুর শাক করতে অনেক সময় লাগে তাই বেশি দেরি করা হয়নি, মা সকাল সকাল ব্রেকফাস্ট খেয়েই বসিয়ে দিয়েছিল শাকটা। আর এই দেখো এদিকে রসাটাও হয়ে গেছে আলু পটলের। আর এই যে সকালবেলা তোমাদের বলেছিলাম না যে কি একটা ভাজা হবে ডালের সঙ্গে, সেটা এখনও সিলেক্ট করা হয়নি। তো মা পরে বললো এই করলাটা ভাজ, মানে করলাটা কেটে দে ভাজার জন্যে, তা সেটাই এখন কেটে দিয়েছি ডুমো ডুমো করে, করলা আলু মিষ্টি আলু এগুলো আর কি। এই দেখো শাকটাও প্রায় মানে হয়ে গেছে, আর একদিকে হচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছে। তো এটা হলেই কিন্তু রান্নাবান্না মোটামুটি আমাদের কমপ্লিট। আর এই দেখো এখন চলে আসলাম ওপরে, আর ওপরে দেখতে পাচ্ছি এক কাণ্ড হচ্ছে এটাই, আমার বর এক গাদা শ্যাম্পু সাবান নিয়ে বসে আছে। আসলে ও এটাই করে, কি বলবো, কখনো আমার কোনো কিছু না, আমার প্রয়োজনটা খুব একটা আমার মুখ ফুটে বলার মানে অবকাশটা দেয় না। সবসময় দেখেছি যে কোনো কিছু চাইতে হবে তারপরে আনবে, এরকম না, যেগুলো চোখে পড়ে সেগুলো ও কিন্তু আগে এনে রাখে আমার কোনো কিছু বলার আগেই। আর এই গুণটা বলতে পারো আমার বাবুর থেকে পেয়েছে, মানে শ্বশুরমশাইয়ের থেকে পেয়েছে। বাবুও ঠিক তাই ছিল, কোনো কিছু শেষ হবে তারপরে আনবো, বা প্রয়োজন হবে মুখ ফুটে বলবো তারপরে আনবে, এরম না, বাবু আগে এনে রাখতো। তো এই দেখো এখানে এক গাদা সাবান রয়েছে, গোদরেজ, লাইফ বয়, তারপরে ডেটল, দুটো ডাব সাবানও রয়েছে গত মাসের, তার জন্য এবার ডাব সাবান আনেনি। এখানে রয়েছে একটা সার্ফের প্যাকেট বড় 1 কিলো, তারপরে রয়েছে অনেকগুলো শ্যাম্পু যেগুলো আমি ব্যবহার করি। এইগুলো আমাদের ওপরে সব ব্যবহার করা হয় দুটো বাথরুমে, মানে ওপরে দুটো বাথরুমে আর কি, একটা তো আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ, আর একটা পাশের বাথরুমটায়, দুটোতেই যা হয় তাই দুটোতে এইগুলো ব্যবহার করা হয়। আর নিচের বাথরুমে যেগুলো ইউজ হয় সেগুলো আমার দেওর নিয়ে আসে পছন্দ করে, ওর আবার একটু পছন্দ ডিফারেন্ট, এইগুলো ব্যাপারে খুব শৌখিন বলতে পারো, মানে এক একটা সময় এক এক রকম জিনিস ব্যবহার করে, কখনো ফেস ওয়াশ কখনো সাবান, এইগুলো। তো এর জন্য ওই জিনিসগুলো ওই নিজে পছন্দ করে কিনে নিয়ে আসে, আর এইগুলো আমাদের জন্য নিয়ে আসে ওপরে, আমার আর আমার হাজব্যান্ডের জন্যে। তো এখন সেইগুলো সমস্ত আমি গুছিয়ে রাখবো একটা একটা করে, এটা একটা সংসারের কাজ বলতে পারো। আগামী 1 মাস নিশ্চিন্ত চলে যাবে, সাবানগুলো 1.5-2 মাস চলে যাবে, কিন্তু শ্যাম্পুটা 1 মাস লাগবে, কারণ শ্যাম্পুটা এখানে 50 পিস রয়েছে, তো লেগে যায় 1 মাসটা লেগে যায় আমার। আর এটা হচ্ছে সাবান, দেখা যাক 1.5 মাস বা 2 মাস কদিন যায়, সে চলে যাবে আগামী কিছুদিনের জন্য নিশ্চিন্ত। আর মান্থলি আসে এমন বলা ভুল, যখন শেষ হয় তখনই এত করে নিয়ে আসে, যতদিন যায় আবার তারপর শেষ হলে আবার নিয়ে আসে। আর কেন বলো তো, আমি সমস্ত কৌটোর মধ্যে সাবানগুলো রাখলাম, এতে কী হয় সাবানের সুগন্ধটা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে। এটা কিন্তু শ্বশুরমশাই থেকেই শেখা, বাবাও কিন্তু এভাবে গুছিয়ে রাখতো। তো সকাল থেকে টুকটুক টুকটুক করে অনেকগুলো কাজ সারলাম, আর এখন এই মুহূর্তে আমার একটাও কাজ নেই, সম্পূর্ণ ফ্রি। আমি এখন আমার ঘরে বসে একটু রিল্যাক্স করছি, আর তোমাদের সঙ্গে এখন একটু ভালোভাবে কথা বলতে পারছি আর কি। তো বুঝতেই পারো নর্মাল দিনগুলো আমাদের এভাবেই কাটে আর কি। আর যখন গেস্ট আসে বা তখন তো আরও বেশি সময় যায়, তখন ঠিকঠাক কথাও বলতে পারি না। আর আমার মনে হয় যখন কেউ বাড়িতে বেড়াতে আসে তখন তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি আমার ব্লগ তোলা বা অন্য কিছু। তো সেটা আমি পারি না, হয়ে ওঠে না। নতুন কিছু না, তোমার এটা শুরু থেকে দেখছো, তখন ইন্ট্রো দেওয়া কোথায় কোথায় কি, তখন হাজবেন্ড থাকলে তাও একটু ব্লগ তোলা যায়, একটু ভিডিও শ্যুট করা যায়, একা একা থাকলে একদমই হয় না আর কি। তখন আমি মার সঙ্গে রান্নাবান্না করতে করতে ব্যস্ত হয়ে যাই। তো যাই হোক, আজকে অনেকদিন পর, মানে বহুদিন পর বলতে পারো, রিল্যাক্সিং হইতে নিজের মতো করে সকালটা শুরু করেছিলাম। দিনটা খুব সুন্দর করে কাটছে আস্তে আস্তে অল্প অল্প কাজের মাধ্যমে। আর এখন তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করার আছে, অনেক কিছু শেয়ার করার আছে আসলে। এক তো অনেক কিছু শপিং করা শুরু করে দিয়েছি আমি অলরেডি, পুজো শপিং আমার এখন থেকেই শুরু হয়ে গেছে। আর পুজো এখন যে সময় আমরা পার করি, বা এখন যে যুগটা যাচ্ছে, বা যে সময়টা এখন সবাই কাটায়, এখন না পার্টিকুলার পুজোর জন্য কেউ অপেক্ষা করে না যে পুজো আসবে তারপরে জামা কাপড় কিনবো। সারা বছর জামা কাপড় তো কিছু না কিছু কিনতেই আছি আর পরছিও সেরকম। তো এটা কিনলাম, জানি না পুজো পর্যন্ত যাবে কিনা, হয়তো আমি আগেই পরে ফেলবো। আর অনেক সময় কি হয়, কিনে পরে ফেলি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না। যেমন কয়েকদিন আগে দুটো সেট কুর্তি কিনেছিলাম, বিবাহবার্ষিকী দিন একটা পরলাম ওটা, আর একটা স্কাই কালারে, দুটোই নতুন কেনা হয়েছিল, বাট কিনেই পরে ফেলেছি, শেয়ার করা বা বলা আর হয়নি। তো যাই হোক, আর প্রথমত বলি,
এইবার আসছে, এবার সমস্ত গেস্ট তো চলে গেছে বাড়ি থেকে, এখন আর কেউ নেই, ভাইরা গতকালকেই চলে গেছে, ঠিক আছে। আর সমস্ত আত্মীয়স্বজন আর কেউ এর মধ্যে আসছেও না, কোনো খবর টবর নেই। তবে যদি কেউ হঠাৎ করে চলে আসে সেটা অন্য ব্যাপার, বাট এর মধ্যে আর কোনো এখন আত্মীয় আসছে না। আর তার মধ্যে এবার শুরু হবে আমাদের নিমন্ত্রণের পালা। যদিও নিমন্ত্রণ টুকটুক করে চলছিল, বিউটির সাজে গেলাম সে একটা চলছিল, এরপরে আসছে পুরো লাইন দিয়ে নিমন্ত্রণের পালা। তোমাদের সঙ্গে সব শেয়ার করব। সামনে বিয়ে বাড়ি, একদম সামনে গায়ে লেগে আছে বিয়ে বাড়ি, বিয়ে বউ ভাত, তারপর আরেকটা বিয়ে বাড়ি, তারপর আরেকটা গৃহপ্রবেশ, তারপর আরেকটা ওই আর কি অ্যানিভার্সারি টাইপ আর কি কিছু একটা হবে, রিসেপশন হবে একটা, সেই সব তো টুকটুক করে লেগেই আছে। তোমাদের সঙ্গে একে একে সেই দিনগুলো শেয়ার করবো নিশ্চয়ই। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি কি শপিং করেছি। এর মধ্যে অনলাইন থেকে নিয়েছি কিছু, আর কিছু এমনি কিনেছি। সাধারণত অনলাইন থেকে আমি জামা কাপড় কিনি না, কিন্তু জানি না কেন এখন একটু খুব ঘাটছি আর পছন্দ হচ্ছে, কিনে ফেলছি। দেখতে পাচ্ছি কোয়ালিটি খুব একটা খারাপ আসে না, ভালোই আসে। এই দেখো আরেকটা কুর্তি কিনেছি, আর কুর্তিটা কেনার পর মনে হচ্ছে আমার এবার সব হলুদের মানে সব হলুদ ছোঁয়া ছোঁয়া হয়ে যাচ্ছে সব কিছু। গতবার পুজোর সময় বা সবসময় যেটা করি আমি পিঙ্ক ঘাসা কিনি, কিন্তু এবার পিঙ্ক থেকে বেরিয়ে গেছে একটু, কারণ পিঙ্ক পড়তে 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 ভাবছি একটু অন্য কালার ট্রাই করা যাক। এবার শুধু হলুদের দিকে চোখ পড়েছে, হলুদ ব্লু এগুলো। এই দেখো এটা একটা কিনেছি, খুব সুন্দর কটন কুর্তি, পিওর কটনের, যেটা আমার খুব কমফোর্টেবল হয়। আর আমি না কমফোর্টেবল কোনো জিনিস ছাড়া, মানে যেটা সিনথেটিক বা অন্য কোনো যেটা আমার ভালো লাগে না, আমি পরতে পারি না, পরে থাকতে পারি না, যেটা কটনটাই বেস্ট। কিনেছি ওই আর কি নতুন জামা, পুজো পর মনে হচ্ছে না পুজো পর্যন্ত এগোবে, তার আগেই পরে ফেলবো। কত সুন্দর, সিম্পল বাট খুব সুন্দর কুর্তিটা, রেগুলার ইউজের জন্য আর কি, টুকটাক কোথাও যাবো আর শুধু নিচে দিতে এরকম কাজ করা আছে। খুব সুন্দর লেগেছে কুর্তিটা, কিনে ফেলেছি। হলো এটা একটা। আচ্ছা দেখো এটা ভীষণ ভালো লেগেছে আমার, এটা পিঙ্ক আছে বাট ইয়েলোটা বেশি, এটা একদম পিওর মলমল টাইপের কটন, দারুণ লেগেছে এই কুর্তিটা আমার। এই দেখো এখানে হালকা করে সুতোর আর একটু হালকা সিকোয়েন্সের কাজ করা আছে, এই যে এইরকম। আর পুরো কুর্তির এরকম সুতো সুতো কাজ করা, এরকম। এটা বুটিক কালেকশনের মতন আর কি, খুব সুন্দর। এটা নিয়েছি। আর নেওয়া হয়ে যায় খুব সুন্দর নাইটি, কালারটা ডিফারেন্ট, সাধারণত আমি এই কালারের জামাটা আমার পরি না খুব একটা, এবার এটা হাজবেন্ড পছন্দ করে কিনে দিয়েছে। অ্যালান কাটের একটা খুব সুন্দর গাউন, মানে রোজ পরা হবে তাই, গ্রিন কালারের, আর এখানে এরকম কাজ করা। একটাই নিয়েছি, এটা খুললাম না। আর নিয়েছি একটা পুজো পারপাস, এটা পুজোতেই পরবো, এটা খুব সুন্দর একটা ব্লাউজ নিয়েছি, এত পছন্দ হয়েছে দেখেই নিয়ে নিয়েছি, খুব সুন্দর লেগেছে। আর এরকম ব্লাউজ আমি দেখলাম সিকোয়েন্স কাজ করাও রয়েছে, কিন্তু সিকোয়েন্সের আমার একটু অসুবিধা হয়, চিং মানে প্রবলেম হয়, কুটকুট করে গায়ে, এর জন্য একদম নর্মাল, কিন্তু কি বলে এটাকে, এটাকে কি যেন বলে, দেখ এখন মনে করতে পারছি না। এই কাজটা এত ভালো লাগছে দেখে, পিওর রেড, আর জানো তো পুজোর সময় একটা রেড কিছু না কিছু পড়তেই হয়, অষ্টমী বা দশমীতে রেড কিছু না কিছু পড়তেই হবে, বা হোয়াইটের মধ্যে, তো সেই জন্য কিনলাম যে লাল কিনলে অনেক রকম শাড়ির সঙ্গে পরা যাবে। এই দেখো এখানে সিম্পল ঘটি হাতা, আর এটা হচ্ছে এই আমি আবার ভুলে যাচ্ছি কি যেন বলে এটাকে, কাপড়টাকে চিকনকারি টাইপেরই। এই যে খুব সুন্দর, এখানে ফ্লোরাল একটু হালকা হালকা ফুল ফুল কাজ করা, আর টকটকে ব্লাড রেডের ব্লাউজ নিয়েছি, খুব ভালো লেগেছে ব্লাউজটা আমার দেখতে। এবার দেখো সব শেষে একটা সুন্দর গিফট পাওনা হচ্ছে আমার এর মধ্যে আর কি। এই দেখো তোমরা তো সবাই দেখেছো, ঝুমাদি এসেছিল দিল্লি থেকে, ঝুমাদি সমস্ত আত্মীয় বাড়িটারি ঘুরে তারপরে শেষের দিকে আমাদের বাড়িতে এসেছিল, একদিন ছিল। ঝুমাদি আসার সময়তে আমার জন্য নিয়ে এসেছে খুব সুন্দর চুড়িদারের পিস, যেটা কালারটা জাস্ট অসাধারণ পিঙ্ক, আমার সব থেকে প্রিয় কালারটা ঝুমাদি জানে, খুব সুন্দর কম্বিনেশনের পিঙ্ক আর পিওর কটনের। আর তার সঙ্গে যে মাস্টার্ড ইয়েলো টাইপের একটা, এটা বোধহয় প্যান্টের পিস, আর এটা চুড়িদারটার পিস আর কি। এই দেখো কত সুন্দর লাগছে সিম্পলের মধ্যে, তো এটা আমি নিশ্চয়ই বানাবো, আর পুজোর মধ্যে ইচ্ছা আছে পরবো। এই যে এটা। আর গিফট কিন্তু অনেক কিছুই পাওনা হয়েছে, আমার ভাই এসেছিল, ভাইও নিয়েছিল আমার হাজবেন্ডের জন্য খুব সুন্দর একটা টি শার্ট গেঞ্জি, সেটা আমার হাজবেন্ড পরেছিল যেদিন আমরা বিউটি সাথে গেলাম, ওই দিন ওই টি শার্টটা পরেছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওই সেম টি শার্ট দাদার জন্য নিয়ে এসছে, দীপনের জন্য নিয়ে এসছে, আবার আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসছে।
আর এর মাঝে এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি মিটে গেলে আমি যাবো দিদির বাড়িতে, ননদের বাড়িতে। সেটাও কদিন পরে আর কি, ওদের ওখানে একটা মেলা আছে, সেই পারপাস যেতে বলেছে। তো দেখা যাক, তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো। বহুদিন দিদি বাড়িতে যাওয়া হয়নি, দিদি বাড়ি যাওয়ার ব্লগও শেয়ার করা হয়নি, তো এবার নিশ্চয়ই শেয়ার করবো, ঠিক আছে? তো সকাল থেকে তো মোটামুটি আমাদের এক পোস্ত সমস্ত কাজ বাজ সংসার সমস্ত কিছু কমপ্লিট। তো এই ভিডিওটা আমি আর বড় করবো না, হয়তো অলরেডি বড় হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে আমি অনেকগুলো কাজই টুকটুক করে শেয়ার করেছি তাই। তো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই সিম্পল ঘরোয়া একটা ব্লগ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার মন মুড সব রিল্যাক্স নেওয়ার জন্য বসে আছে। আজকে শুধু রেস্ট নেবো, ঘুমোবো। কারণ যাই হোক, আজকে কাজের চাপও কম, সবকিছু কোনো বেশি এমন কিছু কাজের চাপটা রান্না বান্নাও সিম্পলের মধ্যেই হয়েছে, বেশি গোছগাছও কিছু করতে হয়নি। তাই আজকে সম্পূর্ণ ফাঁকা পেয়ে শুধু রেস্ট নিয়ে রিল্যাক্স করবো, আর ভিডিও এডিটিং করবো, দিয়ে এক একে পোস্ট করা শুরু করবো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।